আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি যা আপনার দৈনন্দিন সালাতের অভ্যাস সম্পূর্ণ বদলে দিতে পারে। ধরুন, প্রতিটি সালাতের পরে আকাশে একটি জানালা খোলা হয়, একটি সুযোগ যা সীমিত সময়ের জন্য থাকে, কিন্তু আমরা প্রায়ই তা হাতছাড়া করি। আপনি সালাত আদায় করেছেন, সিজদা করেছেন, আপনার হৃদয় নরম হয়েছে, কিন্তু আপনি কি প্রস্তুত এই মুহূর্তটি ধরার জন্য? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের দেখাবো দৈনন্দিন সালাতের পরে 4টি শক্তিশালী ইবাদত, যা মাত্র 8 থেকে 10 মিনিট সময়ে আপনার জীবনকে আল্লাহর রহমতে ভরিয়ে দিতে পারে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। ধরুন, আমি আপনাদের বলি যে প্রতিটি সালাতের পরে আকাশে একটি জানালা খোলা হয় এবং আমাদের মধ্যে বেশিরভাগেই আমরা তা বন্ধ হওয়ার আগে চলে যাই। আপনি সালাত আদায় করেছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, সিজদা করেছেন, আপনার হৃদয় নরম হয়েছে, কিন্তু তারপর আপনি তাড়াহুড়ো করে চলে যান। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি বুঝি জীবনের চাপ কতটা বড়। ব্যস্ত সময়সূচি, দীর্ঘ শিফট, সন্তান, চাপ, বিল, আমি বুঝি। সুতরাং প্রতিটি সালাতের পরে প্রথম শক্তিশালী কাজ হল সূরা ফাতিহা 7 বার পড়া। হ্যাঁ, ফজরের পরে 7 বার, জোহরের পরে 7 বার, আসরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার এবং ঈশার পরে 7 বার। এটি 2-3 মিনিট সময় নেবে, বাট এই কয়েক মিনিট সবকিছুই পরিবর্তন করতে পারে। সূরা ফাতিহা শুধুমাত্র একটি সূরা নয়, এটি একটি আলাপ। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত জগতের পালনকর্তার জন্য, আল্লাহ আপনার প্রতি প্রতিক্রিয়া জানান। যখন আপনি বলেন তুমি ছাড়া আমরা কোনো প্রার্থনা করি না এবং শুধু তোমারই সাহায্য চাই, আপনি আপনার সমস্যাগুলোকে বিশ্বের মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছেন। একটি সুন্দর গল্প শুনুন। এক সাহাবী অসুস্থ ব্যক্তির উপর সূরা ফাতিহা পাঠ করেছিলেন। আল্লাহর ইচ্ছায় সেই ব্যক্তি সুস্থ হয়ে গেল। যখন তারা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, তিনি অনুমোদন করলেন এবং বললেন, আপনি কিভাবে জানলেন এটি উপশম? সত্যি, এটি শিফা, রোগ, দুশ্চিন্তা বা আটকে থাকা রিজিকের জন্য। এবং আরও শক্তিশালী কিছু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। এই 7 বারের পাঠ শেষ হলে আপনার হাত উঁচু করুন, প্রার্থনা করুন, আপনার রিজিক, আপনার বিবাহ, আপনার সন্তান, আপনার ইমিগ্রেশন কাগজপত্র, আপনার স্বাস্থ্য। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। যখন একজন দাস সালাতের পরে বসে, আল্লাহকে স্মরণ করে, প্রশংসা করে এবং প্রার্থনা করে, তখন সেই দোয়া ওজনপূর্ণ হয়। এটি রীতিনীতি নয়, এটি সম্পর্কের কথা। প্রতিটি সালাতের পরে বসুন, সূরা ফাতিহা 7 বার পড়ুন, অনুভব করুন, তারপর প্রভুর কাছে এমনভাবে প্রার্থনা করুন যেমন আপনি একজন দাস। পরবর্তী অংশে একটি ছোট সূরা রয়েছে, মাত্র কয়েক লাইন, কিন্তু এটি কুরআনের 1/3 ক্ষমতা ধারণ করে। প্রতিটি সালাতের পরে এটি পাঠ করলে আপনার হৃদয় শক্তিশালী হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কখনো কখনো আমাদের সমস্যা অর্থের অভাব নয়, এটি নিশ্চয়তার অভাব। আমরা বলি আমরা আল্লাহর উপর ভরসা করি, কিন্তু হৃদয় ভিতরে কেঁপে কেঁপে ওঠে। এই কারণে দ্বিতীয় শক্তিশালী কাজ হল প্রতিটি সালাতের পরে সূরা ইখলাস 11 বার পড়া। এটি কেবল কয়েক মিনিট সময় নেবে, প্রায় 3-4 মিনিট, বাট এই মিনিটগুলো আপনার হৃদয় পুনর্নির্মাণ করবে। আপনি যা বলছেন শুনুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একমাত্র, চিরন্তন, পরম, 2 নয়, অনেক নয়, এক। প্রতিটি সালাতের পরে 11 বার পাঠ করলে আপনি আপনার আত্মাকে মনে করাচ্ছেন, শুধু একমাত্র আল্লাহই আমার রিজিকের নিয়ন্ত্রণ করে, শুধু একমাত্র আল্লাহই আমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে, শুধু একমাত্র আল্লাহই যা ভাঙা তা মেরামত করতে পারে। আল্লাহ বলেন তিনি জন্ম দেন না এবং জন্মগ্রহণও করেন না, এবং তার সমতুল্য কেউ নেই, কেউ নেই তার মতো। আপনার বসে থাকা নয় অর্থনীতি, কেউ তার মতো নয়। এক সাহাবী এই সূরাকে এত ভালোবাসতেন যে তিনি প্রায়শই নামাজে এটি পুনরাবৃত্তি করতেন। যখন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছিল, তিনি বললেন, বলুন আল্লাহ তাকে ভালোবাসেন। কল্পনা করুন, একটি সূরা ভালোবাসাসহ পুনরাবৃত্তি করার কারণে আল্লাহ তাকে ভালোবেসেছেন। যখন আপনি প্রতিটি সালাতের পরে 11 বার পাঠ করবেন, আপনার আত্মাকে নির্ভরতা পুনঃশুদ্ধ হচ্ছে। যখন নির্ভরতা পুনঃশুদ্ধ হয়, রিজিক হালকা হয়ে যায়। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট, কেবল বেঁচে থাকা নয়, পূর্ণ যথেষ্ট। প্রিয় বোন, বিল নিয়ে চিন্তিত, প্রিয় ভাই, পরিবারের জন্য চাপ অনুভব করছেন, প্রতিটি সালাতের পরে বসুন, সূরা ইখলাস 11 বার ধীরে পড়ুন এবং হাত উঁচু করুন। হালাল রিজিক, বরকত, ভয় থেকে রক্ষা প্রার্থনা করুন।
এটি 5 থেকে 8 মিনিট সময় নেবে, বাট এই আসরের সময় এটি অসাধারণ শক্তিশালী। তৃতীয় শক্তিশালী কাজ, এক শব্দ, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রতিটি সালাতের পরে 33 বার বলুন। হ্যাঁ, 33 বার। এটি 2-3 মিনিট সময় নেবে, বাট এই শব্দটি আপনার ভাগ্য তর্জমা করতে পারে। আল্লাহ বলেন, আপনার রবের কাছে ক্ষমা চাইতে থাকুন, তিনি সর্বদাই ক্ষমাশীল। তিনি আপনাদের উপর প্রচুর বৃষ্টি পাঠাবেন এবং ধন সন্তান বৃদ্ধি দেবেন। ক্ষমা প্রদান রিজকের সঙ্গে সংযুক্ত। হাসান আল বসরির গল্পটি স্মরণ করুন। কিছু মানুষ খরা, দারিদ্র্য বা সন্তানহীনতার অভিযোগ করেছিলেন। তিনি একই উত্তর দিলেন, ক্ষমা চাই। কেন? কারণ আল্লাহ ক্ষমাকে বৃষ্টি, ধন, সন্তানের সঙ্গে সংযুক্ত করেছেন। প্রিয় ভাই, হয়তো আপনি 2টি চাকরি করছেন। প্রিয় বোন, হয়তো আপনি একা সমস্ত দায়িত্ব বহন করছেন। প্রতিটি সলাতের পরে বসুন, 33 বার আস্তাগফিরুল্লাহ বলুন। যা বলছেন তা ভাবুন। আপনি দুর্বলতা স্বীকার করছেন। আল্লাহ এমন দাসকে ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পাপহীন ছিলেন, তিনি প্রতিদিন 70 বারও ক্ষমা চেয়েছিলেন। কেন? কারণ হৃদয় নরম হয়, এবং হৃদয় নরম হলে রহমত প্রবাহিত হয়। প্রতিটি সলাতের পরে এই 5 মিনিট, এই আশরার প্রথম 10 দিনে বসে ক্ষমা চাও এবং তারপর হাত উঁচু করে প্রার্থনা করো। কিছু পরিবর্তন ঘটে। আপনার দোয়া আসে পরিষ্কার হৃদয় থেকে, আর পরিষ্কার হৃদয় একজন দয়ালু প্রভুর কাছে পৌঁছে। চতুর্থ শক্তিশালী কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ 10 বার। আপনি বলতে পারেন আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ অথবা যে কোনো প্রামাণিক দুরুদ। এটি 1-2 মিনিট সময় নেবে, কিন্তু প্রতিশ্রুতি শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আমাকে একবারে বরকত পাঠায়, আল্লাহ তার প্রতি 10 বার বরকত পাঠান। কল্পনা করুন, প্রতিটি সলাতের পরে 10 বার পাঠ করলে কতগুলো বরকত আপনার জীবনে ফিরে আসবে। বরকত আসে আপনার সময়ে, আয়ে, সন্তানের মধ্যে, স্বাস্থ্যেও। একজন সাহাবী অতিরিক্ত ইবাদতের জন্য সময় কম পাওয়ায় অভিযোগ করেছিলেন। নবী পরামর্শ দিলেন, দুরুদ 5 বাড়ান। তিনি জিজ্ঞেস করলেন, সব দোয়া দুরুদে নিবেদিত করা উচিত কি? নবী বললেন, হ্যাঁ, আপনার দুশ্চিন্তা দূর হবে এবং পাপ মাফ হবে। প্রিয় ভাই ও বোনেরা, ক্লান্ত অবস্থায় শুনছেন, চাপের মধ্যে, প্রতিটি সলাতের পরে বসুন, 10 বার দুরুদ পাঠ করুন, তারপর হাত উঁচু করুন এবং আল্লাহর কাছে যা প্রয়োজন তা প্রার্থনা করুন। আপনি প্রায় 5-10 মিনিট সময় ব্যয় করছেন, আল্লাহকে স্মরণ করছেন, প্রশংসা করছেন, তার একত্ব নিশ্চিত করছেন, ক্ষমা চাইছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বরকত পাঠাচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে উপেক্ষা করবেন না, রহমত নেমে আসছে। সব কিছু একত্রিত করা, প্রতিটি ফরজ সালাতের পরে পূর্ণ রুটিন। সূরা ফাতিহা 7 বার পড়া, সূরা ইখলাস 11 বার পড়া, আস্তাগফিরুল্লাহ 33 বার বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ 10 বার, তারপর হাত উঁচু করে দোয়া করা। এই পুরো রুটিন 8 থেকে 10 মিনিট সময় নেবে, কিন্তু 10 মিনিট কি কম যখন রহমত নেমে আসে? আপনি প্রশংসা দিয়ে শুরু করেন, হৃদয় শক্তিশালী করেন একত্ব দ্বারা, রিজকের জন্য পাপ মোছেন, নবীর প্রতি বরকত পাঠ করেন এবং তারপর আপনার হৃদয় প্রস্তুত হয় দোয়ার জন্য। এখন আত্মবিশ্বাসের সঙ্গে প্রার্থনা করুন। ঘরে স্থিতিশীলতা কামনা করুন, হালাল রিজক বরকতসহ চাইুন, সন্তানদের কঠিন সমাজ থেকে রক্ষা চাইুন, ঋণ মকুফ হোক, হৃদয় নিরাময় হোক। এই রুটিন কোনো এলোমেলো শব্দ নয়, এটি সম্পূর্ণ সুষম শক্তিশালী ওয়াজিফা প্রথম আশরার জন্য। এটি প্রশংসা, ক্ষমা, বরকত আনে এবং দোয়া করার আগে হৃদয় প্রস্তুত করে। কেবল আপনার অর্থ বা সময়সূচি নয়, আপনার হৃদয়ও শান্ত হবে। যখন হৃদয় আল্লাহর সঙ্গে সঠিকভাবে সংযুক্ত হয়, রিজক আসে অজানা উপায়ে। ছোট নিয়মিত কাজের গুরুত্ব অবমূল্যায়ন করবেন না। প্রতিটি সলাতের পরে 10 মিনিট, এটাই যথেষ্ট। স্মরণ করুন, প্রার্থনা করুন এবং দেখুন কিভাবে রহমত আপনার জীবনকে ঘিরে নেবে। ভাই ও বোনেরা, আপনি আজ মাত্র কয়েক মিনিট দিয়েছেন প্রতিটি সলাতের পরে, কিন্তু এই কয়েক মিনিটই আপনার হৃদয়কে আল্লাহর সঙ্গে যুক্ত করেছে। আপনি প্রশংসা করেছেন, তার একত্বকে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, নবীর প্রতি দুরুদ পাঠ করেছেন এবং নিজের দোয়াও করেছেন। এই ছোট কিন্তু শক্তিশালী অভ্যাসটি আপনার দৈনন্দিন ইবাদতকে জীবনের বরকত ও শান্তিতে ভরিয়ে দিতে পারে। মনে রাখবেন, আপনার সময় ছোট হতে পারে, আপনার হাতে সীমিত শক্তি থাকতে পারে, কিন্তু আল্লাহ রহমত সীমাহীন। আজ থেকেই শুরু করুন, প্রতিটি সলাতের পরে এই অভ্যাস মেনে চলুন। ধীরে ধীরে দেখবেন আপনার হৃদয় শান্ত, মন স্থিতিশীল এবং জীবন আল্লাহ রহমতে ভরে উঠেছে। শেষ কথায় মনে রাখবেন, ছোট কিন্তু ধারাবাহিক ইবাদতই হৃদয়কে আল্লাহর কাছে নেয়। আপনি সময় দিন, মন দিয়ে করুন। আল্লাহ প্রতিশ্রুতি দেন, যিনি তার দিকে ফিরে আসেন তিনি কখনো ব্যর্থ হন না। আজ থেকেই এই মুহূর্তেই শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার ইবাদত জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত এনে দেয়।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে ইসলামের ডাক দিতে ভুলবেন না। আল্লাহ আপনার সহায় হোক। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।